সহিহ মুসলিমের কিতাবুল ইমারাত একটা হাদিস আছে, ওয়ামান মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বাইআতুন মাতা মিতাতান জাহিলিয়া। যদি কেউ এমন অবস্থায় মারা যায় যে তার গলায় তখন বায়াতের রশি নাই, মানে সে বায়াতবদ্ধ না, এরকম অবস্থায় মারা যায়, তাহলে তার মৃত্যু হলো জাহিলিয়াতের মৃত্যু। এবার আসি আপনার দ্বিতীয় প্রশ্নে, যে অনেক সময় রাজনৈতিক দল বা বিভিন্ন সংগঠনের লোকেরাও তাদের যে দলীয় বায়াতটাকে শরীয়তের এই মূল বায়াত হিসেবে রিপ্রেজেন্ট করেন। এবং আর একটা সমস্যা হয়ে দাঁড়ায় এটা তখন, যখন কর্মীদের আনুগত্য কিংবা মোটিভেশন বাড়ানোর জন্য তারা হাদিস থেকে রেফারেন্স দেন। সহিহ মুসলিমের কিতাবুল ইমারাত একটা হাদিস আছে, ওয়ামান মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বাইআতুন মাতা মিতাতান জাহিলিয়া। মানে হাদিসটার অর্থ হচ্ছে যে যদি কেউ এমন অবস্থায় মারা যায় যে তার গলায় তখন বায়াতের রশি নাই, মানে সে বায়াতবদ্ধ না, এরকম অবস্থায় মারা যায়, তাহলে তার মৃত্যু হলো জাহিলিয়াতের মৃত্যু। হাদিসটা একটু ভিন্ন শব্দেও আছে, মুসনাদে আহমদ এবং সহিহ ইবনু হিব্বানে এসেছে, ওয়ামান মাতা বিগাইরি ইমামিন মাতা মিতাতান জাহিলিয়া। মানে এই মাতা মিতাতান জাহিলিয়া তার অর্থ হচ্ছে যে সে এমন অবস্থায় মারা গেল যে জাহিলিয়াতের মৃত্যু। তো এখন এইটা আসলে মূলত ইসলামের যে মূল খিলাফা রাষ্ট্র ব্যবস্থা কিংবা ইমারা বা একেবারে পরিপূর্ণ যে শরিয়া ভিত্তিক শাসন, সেই শাসনের শাসকের যে বায়াত সেটার কথা বলা হয়েছে। বাকি এর অর্থ আসলে এটা না যে সে কাফের হয়ে গেল কিংবা ইসলামের গণ্ডি থেকেই বের হয়ে গেল। এটা মুহাদ্দিসিন কিরাম এটার ব্যাখ্যায় বলেছেন যে এটার মানে হলো সে যে মুসলিম মিল্লাতের যে একটা জামাতবদ্ধতা, একটা সুশৃঙ্খল অবস্থা, এটা থেকে সে বের হয়ে গেল। এটার মানে এটা না কোনোভাবেই যে সে একেবারে কাফির হয়ে গেল। তো এটার মাধ্যমে যদি ওনারা ওইটা বুঝিয়ে থাকেন বা অনেক সময় যখন বোঝান, তো এটা আসলে অপব্যাখ্যা।